যে রাধে। তাহলে এই পৃথিবীতে যতই আমার আমার করি না কেন মা, কেউ তোমার নয়, সব দুদিনের জন্য। আর যখনও তোমার দিন ফুরিয়ে যাবে, এই মায়ামোহ সংসার ত্যাগ করে তোমায় চলে যেতে হবে। আর যে যতই বলুক না কেন বাবা আমি তোমায় এত এত ভালোবাসি, কেউ তোমায় ভালোবাসে না। প্রত্যেকের ভালোবাসায় মা মনে রেখো কিছু না কিছু স্বার্থ আছে, কিন্তু আমার ভগবানের ভালোবাসা কোনো স্বার্থ লুকানো নাই। নিঃস্বার্থ ভাবে ভক্তকে ভালোবাসে। ভক্তকে কোনোদিন বলেনি বাবা আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে দাও, কোনোদিন ভক্তকে বলেনি আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দাও, কোনোদিন বলেনি আমাকে দামি দামি ফল মিষ্টির ডালা নিয়ে খেতে দাও। ভগবানের একটাই চাহিদা। কি চাহিদা জানো ভক্তের কাছে? ভগবানের চাহিদা নেই বলা ভুল মা, আছে, কিন্তু যে চাহিদাটা চাইলে জগতে সবাই দিতে পারবে, সেটা কি জানো? ভগবান বললেন ওরে কলির জ্ঞানন্ধজি, সারা দিনের মধ্যে যদি আগে যেন ভক্ত আমার চরণে বসে, যদি একবারে নয়ন জলে বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, আমি ভগবান কয়ে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমার ভগবান কি করে জানো? ভক্তের ভিতরে বাহিরে দুটোই আলো, যে জন নিতাই গৌর প্রেমানন্দে হরি। কৃষ্ণ নয়ন জলে ভাসতে পারে, ও তার ভিতর বাহিরে আলো তাহলে মায়েরা সময় থাকতে ভজন করতে হবে। মনে রেখো শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, আসে বানায়। অগবৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তারসে। তাহলে ভজন করতে হবে মা সকাল সকাল। আবার মহাজনেরা বলছেন কুড়ি ফুলে সেবা হয় না। কি গো মাইরা, গোবিন্দ সেবা যারা করো গাছে থেকে কুড়ি ফুল তুলে গোবিন্দ সেবা দেওয়া যায়? যায় না। আবার দেখবেন যে ফুলটা কালকে ফুটে ঝরে পড়ে গেছে বাসি ফুল, ও ফুলেও সেবা হবে না। তাহলে কুড়ি ফুল সমা আমাদের দেহতত্ত্বেই বাল্যকাল। এই ছোট ছোট বাচ্চারা যদি বাবা কীর্তন আসরে বসবে বটে, কিন্তু অত বুঝতে পারে না, অত অভিজ্ঞতা নেই ভগবানের নাম সম্পর্কে। তাহলে এ ফুল গোবিন্দ সেবায় লাগে না। আর যে ফুলটা পড়ে যায় ঝরে, দেহতত্ত্বে কোন ফুল বললো? দন্ত পড়ে যাবে, চুল পেকে যাবে, চামড়া আলগা হয়ে যাবে। এগো ওই সময় সেবা হবে? স্নান করে ঠাকুর ঘরে গিয়ে আহ্নিক করতে বসবে বাবা, শরীর অলস। একাদশীর ব্রত ভালো করে 12টা পর্যন্ত উপবাসে থাকতে পারবে না। ওষুধ না খেলে তো বাবা চলবে না দিন, তাহলে খেতে হবে, একাদশী হচ্ছে না। তাহলে ওই বাসি ফুলে সেবা হবে না।
তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফোঁটা ফুল। আর আজকের ফোঁটা ফুল মানে আমাদের যৌবন কাল। গোবিন্দ আমার বারবার বলছে ভক্তের যৌবন কালটাকে আমি ভালোবাসি। কারণ যৌবন কাল মানে বাবা কোন কালকে বলছে? যখন তুমি দাঁড়াবার শক্তি থাকবে, তোমার দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে। যেদিন তুমি কৃষ্ণ নাম বলতে পারবে, কৃষ্ণ কথা শুনতে পাবে, নয়নে কৃষ্ণ রূপ দেখতে পাবে, সেই সময়টাকে বলছে যৌবন কাল। আর এই যৌবন যদি চলে যায় তাহলে গোবিন্দ সেবা আমরা কি দিয়ে দেব? আমার যৌবন যদি আমার যৌবন যদি ফুরায় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি কি দিয়ে গোবিন্দ বলো সেবা দিব? যেই না বললো গোবিন্দ সেবা দিতে গেলে যৌবন কালে সেবা দিতে হয়। তো মায়েরা চলেন, আজকে আমরা সবাই সেই দুপুর বেলা একত্রিত হয়েছি। আর এই দুপুর বেলা একত্রিত হয়ে আজকে আমরা সবাই যাব কিছুক্ষণের জন্য নদিয়া নবদ্বীপ ধাম। আপনারা প্রশ্ন করবেন, মমিতা নদিয়াতে তো দাঁড়িয়ে আছো, তাই না? আপনারা বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান, আপনারা নদিয়া জেলার মানুষ। আমি তো আপনাদের থেকে অনেক দূরের মানুষ গো। তো আশীর্বাদ করবেন, এ জন্ম তোমার হয়ে গেল, আবার যদি কোনোদিন পরবর্তী দিনে জন্ম হয় আপনাদের মতো এই ভক্ত হয়ে যেন এই নদিয়ার মাটিতে জন্মগ্রহণ করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো শুধু আমি বলি নয় বাবা, জগতে যত যত কীর্তনিয়া আছে সমস্ত কীর্তনিয়াকে আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। এই দুটো ছেলেকে বাদ দিয়ে বাবা কীর্তন হবে না, ওদের দুজনকে আগে ডাকতে হবে, তবে কীর্তন হবে। তো চলেন আজকে নবদ্বীপের মাটিতে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, তেতাতে রাম, দাপারে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা নবদ্বীপের মাটিতে কৃষ্ণ যেদিন গৌর হলো সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? আজ নদীগা উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি এই নদিয়ায় উদয়গিরি। আস্তে অমাইরা ভগবানের কীর্তন শুনতে গেলে একটু কাজকর্ম করতে হয়। কাজকর্মগুলো কি কি জানো তো? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত দুটো এসেছে, যাদের আসেনি বলবো না, এসেছে তো? যাদের এসেছে কই দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, সবার হাত এসেছে কই? এবার একটু প্রেম সে উলুধ্বনি দেন তো দেখি একবার। আজ নদীগা উদয়গিরি আমার গোনারি গুনা 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 গোনারি। গোনা 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 গোনারি গুনা গোনারি। আমার নদিয়ার চাঁদ নিতাই গৌর হরি বল। আমার প্রাণে ওরা
আজি নদিয়া কৃপা করি হইল আজ কৃপা করি হইল কৃপা করে হইল বলি সোনার না প্রভু উদয় হলো সোনার নদী আমি গৌরদাই হলো ওই না কলির জীব উদ্ধারিতে ওই নদীতে উদয় হলো কৃষ্ণ প্রেমে প্রচারিতে ওই নদীতে উদয় হলো বলি রাধি দয়া কত বলে ওই নদীতে উদয় হলো বলি রাধি দয়া করো নদীতে উদয় বলি রাধি দয়া করো বলে নিতাই গৌর হরি দয়া করো নদীতে উদয় হলো নদীতে উদয় হলো কৃপা করে হইল আস্তে তাহলে নবদ্বীপের মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।